হ্যাঁ হ্যাঁ আমরা সবাই আসছি পুরো ফ্যামিলি নিয়ে। রাসেল ভাইয়ের কাস্টম দেখছো, মানে এটি কোনো কথা? সবগুলি মাছ এই সাইজের, সবার জন্য দুইটা দুইটা করে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈদের ছুটিতে আমরা যাচ্ছি বাহরাইন। তো আমরা এখন রিয়াদ যাব, রিয়াদ থেকে বাহরাইন ফ্যামিলির সবাই মিলে। কি অনুভূতি বলো? অনেকদিন পর আমরা ঘুরতে যাচ্ছি, ঈদে খুব ভালো লাগছে। আশা করি আমাদের জার্নিটা ভালো হবে। কি বলো তোমরা? তো তোমাদের অনুভূতি বলো, হিতু বলো। আমি তো ওইখানে সুইমিং পুলে যাব। ওই সুইমিং পুলটাতে যাওয়ার জন্য আমি অনেক এক্সাইটেড। কোথায়? বাহরাইন? হ্যাঁ। আচ্ছা, তোমার ভিসা হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে। হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর তুমি? আমি তো একবার বাহরাইন গেছি, এখন সবার সাথে যাব, এটার জন্য খুবই ভালো লাগতেছে। যখন প্রথমবার গেছিলাম তখন সবাইকে অনেক মিস করতেছিলাম। কাকা, আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যেতে পারি? বাহরাইন। তাহলে আমরা অনেক মজা করব। বাহাইন যাবেন? বাহাইন। এই যে এই বেচারা নতুন আসছে, তাই যেতে পারবে না। কালকে মাত্র নেক্সট ইয়ার আমরা কুরবানি ঈদে। সাবধানে যাবেন তাহলে সবাই। এইবারের ঈদে ওরা জয়েন করতে পারলো না, নেক্সট ঈদে অবশ্যই জয়েন করবে। অবশ্যই কুরবানি। অবশ্যই নেক্সট ইয়ার আমরাও সাথে যাব। কাকা টাটা। তুমি কই যাইতেছো? আর কিছু লাগবে ভাই কোনো? আমরা কই যাই? বালাই। এই হচ্ছে আমরা চলেছি রিয়াদ। আমরা কোথায় চলে আসছি? বাহরাইন না, আমরা বাহরাইন যাব। আম চুরি করতেছো তোমরা না? আমি না, ওরা। ওরা গভীর জঙ্গলের ভিতর যায়। এই আমাদের পিজা ব্রেক চলতেছে। আমি একটা স্লাইস। ওয়াও, কি পিজাটা কেমন ছিল? অনেক স্বাদ। এত স্বাদ কেন? এত স্বাদ কে? কি অনেক টেস্টি। অনেক টেস্টি। ইশায়ু, পিজ্জাটা মজা ছিল। আমি যখন এটা খাইতেছিলাম যেটা মজা? চিজ বেরিয়েছে। কি পিজা কেমন ছিল? খুবই মজাদার ছিল পিজাটা। এই যে পথের মাঝখানে এই চুরি করা আম এখন খাইতেছি আমরা। কি একদম পাক না। দেখ রাজু, আমটা একদম পাকা আর নরম হইছে। কি কেমন আমটা? দারুণ। দারুন। এভাবে দারুন। ভালো? কেমন? অনেক মজা। মিষ্টিও। তাই? দারুন। এটাতে অনেক মজার মিশে খাওয়া। চুরি করা আম খাইতে ভালোই লাগে, তাই না? কে চুরি করছে? ওরা দুইজন। তোমরা দেখছো গাছের নিচে পড়েছিল পাকা আমগুলো। পৌঁছালাম রাসেল ভাইয়ের বাসায়। একটু আয়োজন করেছে, তারপরে আমরা খেয়ে দিয়ে যাব বাহরাইনের উদ্দেশ্যে। বলছিল অল্প একটু আয়োজন, কিন্তু এখানে আসার পরে দেখা যাচ্ছে ছোটখাটো একটা বিয়ের আয়োজন করে ফেলছে। চিংড়ি, রোস্ট, সামুদ্রিক ফিশ ফ্রাই,
এটা কিংফিশ ফ্রাই কে তো রাসেল ভাইয়ের কাস্টম দেখছো, মানে এটি কোনো কথা, সবগুলি মাছ এই সাইজের, সবার জন্য দুইটা দুইটা করে না। বিশেষ করে স্যালমনের পিস একটা, এটা ডেরাক কিংফিশের পিসের অর্ধেকটা আমি নিছি। এইখানে স্যালমন, এইখানে ফিশ, এইখানে চিংড়ি দিয়ে করলা, এইখানে দেশি চিকেন, আরও নাকি আইটেম বাকি। খাবার পরে আবার আমরা বাহরাইনের উদ্দেশ্যে রওনা দিলাম। এই তো আমরা এখন বাহরাইন ব্রিজের টোল দেব। আমাদের টোল দেওয়া শেষ। এটা লাগাও, আমি এটাতে দাঁড়াবো। বন্ধুরা এখন আমরা আছি সৌদি এবং দাম্মাম বর্ডারে, দেখতে পাচ্ছেন দাম্মাম বর্ডারে আছি আমরা। এখানে একটু ব্রেক নেওয়ার জন্য। ও আমার এই প্রথমবার দাম্মাম আসলাম, আমি এই প্রথমবার, আর বাহরাইন যাব। সাথেই থাকুন আমাদের আর দেখতে থাকুন আমরা কি করি। চলুন একটু ফ্রেশ হয়ে তারপর আমরা বর্ডার ক্রস করব। বন্ধুরা এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সৌদি সাইডের, এবং এই পাশে হচ্ছে বাহরাইন সাইডের। তো আমরা বর্ডার ক্রস করে যাব বাহরাইন। দেখুন ব্রিজটা কত বড়। প্রচুর মানুষ এখানে। রাসেল ভাইও তার ফ্যামিলি নিয়ে আসছে। ভাই বলেন। হ্যাঁ আমরা সবাই আসছি, পুরো ফ্যামিলি নিয়ে। সিনিয়র মেম্বার, মোস্ট সিনিয়র মেম্বার সহ আমরা এখন আছি এখন বাহরাইন বর্ডার। এই সামনে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে যে বাহরাইন বর্ডার ইমিগ্রেশন। এই যে ট্রাকগুলো আসতেছে, এগুলো হচ্ছে যে বাহরাইন থেকে বাইরে থেকে সৌদিতে খালি আছে। হ্যাঁ না যাবো। কি তোমরা বাহরাইন যাওয়ার জন্য প্রস্তুত? আচ্ছা। তো দুর্ভাগ্যবশত ফ্যামিলি ভিজিটে যারা আছেন তাদেরকে বাহরাইন ঢুকতে দিচ্ছে না। এই তো আমাদের ঈদ মানেই খাবার দাবার, শুধু আমরা কোথায় ঘুরলাম কোথায় গেলাম এগুলা কোনো বিষয় না, আমরা খাবো দাবো। এইটা খুলো তো। ও মাই গড, মাশাআল্লাহ আর ওটা? মন্দি। ঠিক আছে। বাবার কথা শুনো, আমার বাবা। এই চিকেনে যাও ভাইকে। এই তোমরা কি খাবার দাবার দেখে সন্তুষ্ট? কে? একদম খুবই সন্তুষ্ট আমি খাবার দাবার দেখি, খুব ভালো লেগেছে। রোমান্সিয়ার খাবার ঢেলে দেবো নাকি? ঢেলে দাও। ঢেলে দে, ওকে দাও। ঢেলে দে। ঈদ সেলিব্রেট করবো আর সৌদির বিখ্যাত কুনাফা সুইট থাকবে না, এটা তো হয় না। এই সেই সৌদির বিখ্যাত কুনাফা সুইট, বাট এটার মধ্যে সবচেয়ে স্পেশাল হচ্ছে এটা পিস্তাশো ভিতরে দেয়া আছে। দেখাচ্ছি একটু কেটে। দারুণ। তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন আমরা বাহরাইন ঢুকতে পারিনি। বাহরাইন ভিজিট ভিসা বন্ধ আছে। বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিতিশীলতা, যেটার কারণে ভিজিট ভিসা আপাতত বন্ধ আছে। যারা ইকামা হোল্ডার তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু যারা ভিজিট ভিসাতে আছে তাদের বাহরাইন আপাতত ঢুকতে দিচ্ছে না। তো আমরা কদিন
রিয়াদ ঘুরলাম, রাসেল ভাই তার ফ্যামিলি নিয়ে ঘুরলো আমাদের সাথে। তো রিয়াদের ব্লগগুলো দেব, সেগুলো আশা করি দেখবেন। তো এখন আমাদের ফেরার পালা, যে যান যাব। রিয়াদ রাসেল ভাইয়ের সাথে এই কয়দিন খুবই ভালো সময় কাটলো, তার ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা হলো। এখন ঈদের ইনশাআল্লাহ ঈদে কোরবানি ঈদেও আবার ঘোরা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, প্রোগ্রাম দেখা হবে চলতেই থাকবে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।